আগের মানুষের ভিতরে ইনসাফ ছিল, শান্তি ছিল। এখনকার মানুষের ভিতরে ইনসাফ কম, যার কারণে অশান্তি সব সময় আমাদের পিছনে ধাওয়া করে। এখনকার মানুষের ভিতরে নীতি নৈতিকতা কম, এখনকার মানুষের ভিতরে আল্লাহর নাফরমানি বেশি, যার কারণেই পৃথিবীতে জায়গায় জায়গায় বিভিন্ন রকমের বিপর্যয় দেখা যায়, অপমৃত্যু দেখা যায়, বিভিন্ন রকমের দুর্ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। এবার কথা হলো যে আল্লাহ তো আমাদেরকে আযাব গজব দেন আমাদের নাফরমানির কারণেই। তার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের নাফরমানি দেখতে দেখতে নারাজ হয়ে যান, আমাদের উপরে রাগান্বিত হয়ে যান, যার কারণেই মাঝে মাঝে আমাদেরকে ছোট্ট ছোট্ট আযাব গজব দেন, যাতে করে আমরা তার দিকে ফিরে আসতে পারি, সারেন্ডার করতে পারি। এবার কথা হলো আল্লাহ যদি আমাদের কারণে, আমাদের পাপাচারের কারণে, নাফরমানির কারণে রাগ হন, গোস্সা হন, সেই রাগ গোস্সা ভাঙানোর দরকার আছে না নাই? যদি তাই হয়ে থাকে, রাগ গোস্সা কিভাবে ভাঙাতে হয় এই বিষয়টি আমরা আগে জানতে হবে। আজকে যদি দুনিয়াবির নীতি অনুযায়ী কোনো মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব থাকে, দুশ্মনী থাকে, সেই পর্যন্ত যদি আমরা পৌঁছতে না পারি, তখন বিভিন্ন উপায়ে আমরা তার সাথে মেলজোল করার চেষ্টা করি। তার সন্তানকে, তার অধীনস্থকে আমরা বিভিন্ন উপায়ে গিফট করি, তার সাথে সুন্দর আচরণ করি, ভালো ব্যবহার করি। এক পর্যায়ে দেখা যায় যার সাথে আমার আদাওয়াতি, যার সাথে দুশ্মনী, তার সাথে আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলামিন মিল মোহাব্বত তৈরি করে দিয়েছেন। তার কারণ হচ্ছে দুশ্মনের অধীনস্থ যারা, দুশ্মনের সন্তান সন্ততি যারা, তাদেরকে যখন আমি কাছে টেনে আনলাম, তাদের সাথে সুন্দর আচরণ করলাম, তাদেরকে মাঝে মাঝে গিফট দিলাম, উপহার দিলাম, কোনো রকমের হাদিয়া বিনিময় করলাম, তখনই ওই ব্যক্তিটা আমার প্রতি আর গুসার নজরে তাকায় না, বরং ওই ব্যক্তিটা আমার আপন এবং প্রিয়ভাজন হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ যেহেতু আমাদের অপকর্মের কারণে, আমাদের নাফরমানির কারণে নারাজ হয়েছেন, আযাব গজব দিয়ে তার প্রমাণ, তার সাক্ষ্য পেশ করছেন। অতএব উচিত হবে আল্লাহ কিভাবে রাগ, আমরা আল্লাহর রাগ কিভাবে ভাঙাতে পারি, আল্লাহকে কিভাবে খুশি করতে পারি, আমরা সেই পথটি ইতিমধ্যে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষকে দিলে যেমন মানুষ দুশ্মনী ভুলে গিয়ে তার প্রতি সুনজর দেয়, তার প্রতি ভালোবাসার দৃষ্টি দেয়, ঠিক তেমনিভাবে আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আল্লাহকে দিতে পারি, আল্লাহ আমাদের প্রতি নারাজ হবেন না খুশি হবেন? জোরে বলেন, খুশি হবেন। তার বড় একটি প্রমাণ হচ্ছে হাদিস থেকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রাব্বি। দান সদকা এটি এমন একটা বিষয়, কেউ যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার নাফরমানির কারণে তার প্রতি যে রাগ হন, গুসা হন, দান সদকা করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ তাআলার রাগ নিমিষেই শেষ হয়ে যায়, আল্লাহর গজব তার উপরে শেষ হয়ে যায়, আল্লাহর রাগ তার উপরে শেষ হয়ে যায়। আল্লাহ ওই বান্দার প্রতি তখন সুনজর দেন, খুশির দৃষ্টিতে তাকান। তাহলে আল্লাহর গজব থেকে মুক্তি পাওয়া, আল্লাহর রাগ থেকে মুক্তি পাওয়ার বড় একটি পাথেয় আমাদের রাসূল বলে দিয়েছেন, ইন্নাস সাদাকা তুতফিউ গাদাবার রাব্বি। আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাবেন। যে কথাটি আরো বলেছিলাম, অপমৃত্যুর সংখ্যা, দুর্ঘটনার সংখ্যা আমাদের দেশে যেমন বেড়েছে, গোটা বিশ্বেই বেড়েছে। এই বিষয়টি থেকে উত্তরণের পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হাদিসের পরের অংশে নবীজি বলেছেন, ওয়া তাদফাউ মিতাতাস সু। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর ঘরে দান করে, আল্লাহর পথে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় অপমৃত্যু থেকে হেফাজত করবেন। কাজেই যে অপমৃত্যুর সংখ্যা বেড়েছে, হঠাৎ দুর্ঘটনার সংখ্যা বেড়েছে, এই সমস্ত বিষয় থেকে উত্তরণের পথ আমার আপনার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর গজব শেষ হয়ে যাবে, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবেন, এবং আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমাদের যাবতীয় বিপদ আপদ এবং অপমৃত্যু থেকে হেফাজত করবেন।
তাহলে দান সদকা মানুষকে অপমৃত্যু থেকে হেফাজত করে, বিশ্বাস করেন আপনারা? সবাই করেন? দান সদকা আল্লাহ রাব্বুল আলামিন এর রাস্তায় দান সদকা করলে তিনি অপমৃত্যু থেকে হেফাজত করেন। আমরা কি ভালো মৃত্যু চাই না অপমৃত্যু চাই? আল্লাহ সবাইকে ঈমানের মৃত্যু নসিব করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গোটা বনি আদমকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, ও বনি আদম, ও আদম সম্প্রদায়, আমি যে তোমাদেরকে সম্পত্তি দান করেছি, অর্থকড়ি দান করেছি, এই সম্পত্তি থেকে, অর্থকড়ি থেকে আমার রাস্তায় দান করো। তুমি যদি আমার রাস্তায় দান করো, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমার সম্পদ আরো বৃদ্ধি করে দিব। স্বয়ং আল্লাহ হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর পথে দান সদকা করো। আল্লাহ বলছেন উনফিক আলাইকা, যদি আমার রাস্তায় দান করতে পারো আমি নিজে তোমার সম্পত্তিকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করলে সম্পত্তি বাড়িয়ে দিবেন, কেমন বাড়াবেন সেটিও কোরআনে বিবৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলছেন, একজন দানকারীর উপমা, দৃষ্টান্ত হচ্ছে এমন, যে ব্যক্তি দান করলো তার দৃষ্টান্তটা হচ্ছে এমন, একজন কৃষক একটি বীজ শস্য দানা জমিনে বপন করলো, বপন করার পরে সেই একটি দানা থেকে একটি গাছ, একটি বৃক্ষ হলো, সেই বৃক্ষ থেকে 60টি শীষের জন্ম হলো, 60টি শীষের এক একটি শীষে 100টি করে দানা হলো। সুতরাং আল্লাহর রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে সওয়াব হবে 700 টাকা দান করার সমপরিমাণ। অন্যান্য হাদিস এবং কোরআনের আয়াত থেকে প্রমাণ হয় 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 700 থেকে 7 লক্ষ পরিমাণ নেকি লিখে ভরপুর করে দিতে পারে। সুতরাং সে আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় যদি আমরা দান করতে পারি তাহলেই আল্লাহ আমাদেরকে দিবেন। বলেছেন স্বয়ং আল্লাহ হাদিসে কুদসিতে, আমার রাস্তায় দান করো আমি তোমাকে দিব, আমার রাস্তায় দান করো আমি তোমাকে দিব। আর একটি বাহ্যিক এক্সাম্পল যদি আপনাদের সামনে তুলে ধরি, একজন মনে করেন 5 কেজি ধারণ ক্ষমতা রাখে এমন একটি ব্যাগ নিয়ে সরকারি মাল আনার জন্য গিয়েছে, সংগ্রহ করার জন্য গিয়েছে। 5 কেজির ব্যাগ নিয়ে সে দাঁড়িয়ে আছে, পরবর্তীতে ঘোষণা হলো যে এখন 10 কেজি করে আবার দেওয়া হবে, কিন্তু ওই ব্যক্তি 5 কেজির ব্যাগ হাতে নিয়ে ওটাই 2 হাত দিয়ে ধরে আছে। সে যদি এটা খরচ না করে, এটা হাত থেকে না রাখে, 10 কেজির যে চালের বস্তা সেটা কি তার পক্ষে পাওয়া সম্ভব? কারণ সে 5 কেজিটাই ধরে রাখছে। 5 কেজি যদি ধরে রাখে, সে বুঝতেছে যে আমার 10 কেজির দরকার নাই, 5 কেজি পাইছে এটা নিয়ে বাড়িতে যাই। এমনটা যদি হয়, ওই ব্যক্তি যেমন আর 10 কেজির ওজনের চাল সে ধারণ করতে পারবে না, ঠিক তেমনিভাবে আমি যদি আল্লাহর রাস্তায় খরচ না করি আল্লাহ আমাকে দিবেন না। আর ওই 5 কেজির বস্তা যদি সে নিচে রাখে, হাতটা খালি হবে, তখন পরবর্তী ঘোষণা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী 10 কেজি ওজনের ব্যাগটাও সে ধারণ করতে পারবে। ঠিক তেমনিভাবেই আপনি যদি আল্লাহর রাস্তায় সামান্য হলেও সামর্থ্য অনুযায়ী খরচ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদ দিয়ে ভরপুর করে দিবেন। আর যদি আল্লাহর রাস্তায় কেউ দান সদকা না করে, আল্লাহ তাকে অনেক সম্পত্তির মালিক বানিয়েছেন, দুনিয়ার চাকচিক্য সব সে উপভোগ করেছে, দুনিয়ার আকাশচুম্বী বাড়ি ইমারত নির্মাণ করেছে, বিলাসবহুল গাড়ি সব ক্রয় করেছে, যতটা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করার দরকার জাগতিক সব কিছু করেছে, কিন্তু আল্লাহর জন্য কিছুই করে নাই। আল্লাহর জন্য কিছুই করে নাই, তার বড় একটা দৃষ্টান্ত হচ্ছে নিজের চাহিদা যা ছিল সবেই তো আমি করলাম, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমি এই চাই সেই চাই, আল্লাহ আমাকে দিলেন। কিন্তু আল্লাহ এত কিছু দেওয়ার পরে আল্লাহর রাস্তায় 10 টাকা খরচ করতে রাজি না, এমন মুসলমান বাংলাদেশে একজন নাই। 10 টাকা খরচ করতে রাজি না। রিক্সাওয়ালা সেও আল্লাহর রাস্তায় 20 টাকা দান করে, আবার 20 তলা বাড়ির মালিক সেও আল্লাহর রাস্তায় 20 টাকা দান করে। এটার নাম কি শুকরিয়া? এটার নাম কৃতজ্ঞতা?
আল্লাহ তাকে দিয়েছেন যেমন দান করবে ওরকম। এটার নাম হচ্ছে কৃতজ্ঞতা, এটার নাম হচ্ছে শুকরিয়া। যদি সেই শুকরিয়া আদায় না করা হয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ ইরশাদ করেছেন সম্পদ পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, সেই নিয়ামতকে আমি যে কোনো সময় ছিনায় নেব। সম্পত্তি পাওয়ার পরে, অর্থকড়ি পাওয়ার পরে, জাগতিক সব কিছু পাওয়ার পরে সে আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর রাস্তায় যদি আমি দুই হাত ভরে দান করতে না পারি, মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ছিনিয়ে নিতে পারেন, কোনো সন্দেহ নাই। একটি উদাহরণ শুনুন, কোরআন থেকে বলছি। সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি তুলে ধরেছেন। দান না করলে যে আল্লাহ সম্পত্তি ছিনিয়ে নেন যে কোনো সময়, এটি সরাসরি কোরআন থেকে আপনাদের সামনে বলছি। এক মুরব্বী ছিল, বিশাল সম্পত্তির মালিক ছিল। মুরব্বী বিশাল সম্পত্তি এবং বাগানের মালিক ছিল। তার নীতি ছিল, তার বাগান প্রত্যেক বছর যে ফল ফসল আসতো উত্তোলন করতেন, যতটুকু নিজেদের প্রয়োজন ততটুকু রেখে বাকিটা গরিব মিসকিনদেরকে দান করে দিতেন। এটা মুরব্বীর নিয়ম ছিল প্রত্যেক বছরের। মুরব্বী একদিন মারা গেল, বয়সজনিত কারণে, হায়াত শেষ হওয়ার কারণে মুরব্বী মারা গেল। মুরব্বী মারা যাওয়ার পরে সন্তান রেখে গিয়েছে 3 জন। কয়জন বলেন? 3 সন্তান রেখে গিয়েছে, 3 জন ছেলে সন্তান রেখে গিয়েছে। ছেলে সন্তানদের মিটিং হলো। আমার বাবা বড় নির্বোধ ছিল, বড় বোকা মানুষ ছিল। এত বাগান, এত ফলমূল, এগুলো কিছুটা নিজেদের জন্য রেখে বাকিটা গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিত। আমরা এই কাজ করব না, আমরা আমাদের বাবার মতো এত নির্বোধ না, এত বোকা না, বরং আমরা আমাদের বাগানে যে ফসল উৎপন্ন করি, যে ফল ফ্রুট আমরা সংগ্রহ করি, আহরণ করি, পুরাটাই আমরা নিজেদের জন্য রাখবো, গরিব মিসকিনদেরকে এখান থেকে ছিটে ফোটাও আমরা দেব না। এই সিদ্ধান্তে তারা উপনীত হলো। এক ভাই ছিল একটু ভালো বুজুর্গ মানুষ, নেককার মানুষ কিছুটা, তিনি বাধা দিয়েছিলেন, তারা তার বাধা শুনে নাই। অবশেষে যে বিষয়টি হলো, তারা প্ল্যানিং করলো আগামীকাল ভোর হওয়ার আগেই আমরা চলে যাব বাগান থেকে ফলমূল সংগ্রহ করার জন্য, আহরণ করার জন্য। একজন গরিব মিসকিন ওই বাগানে যাওয়ার আগেই আমরা সেখান থেকে ফলমূলগুলো উত্তোলন করে নিয়ে আসব। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা রওনা দিল। সিদ্ধান্ত অনুযায়ী তারা রওনা হয়ে গেল। রওনা হওয়ার পরে ফিস ফিস করে আওয়াজ করতে করতে তারা গেল, আনিবুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন। বাগান থেকে যদি ফলমূল আহরণ করতে চাও, ভোর হওয়ার আগেই বাগানে পৌঁছতে হবে। তার কারণ হচ্ছে ভোর হয়ে গেলে গরিব মিসকিন চলে আসবে। সিদ্ধান্ত অনুযায়ী 3 ভাই রওনা দিল। যেতে যেতে এক সময় বাগান পর্যন্ত পৌঁছে গেল। ফলের বাগানে গিয়ে দেখতে পেল, ফলের বাগান যেখানে থাকার কথা সেখানে ছাই, কালো ছাই ছাড়া আর কিছুই নাই। তারা আফসোস করে বলতে লাগলো, আমরা হয়তো ভুল ক্রমে রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে এসেছি। তারা আরো বলতে লাগলো, আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন। তারা আরো বলল, ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন। তারা বলল যে আমরা হয়তো মিস্টেক করে ভুল ক্রমে অন্য পথে চলে এসেছি, আমাদের বাগান এখানে না। আমাদের বাগান তো ফল ফুটে ভরপুর ছিল, মৌসুমি ফলে ভরপুর ছিল, কিন্তু এই বাগান তো আমরা দেখতে পাচ্ছি একেবারে কয়লার মতো কালো ছাই হয়ে আছে গোটা বাগানটা। আমরা এই বাগানের মালিক আমরা না, ভুল ক্রমে অন্য রাস্তায় আমরা চলে এসেছি। এমন অবস্থায় তারা বলল, হুশ যখন ফিরে আসলো না এটি আমাদের বাগান। ঠিক এই মুহূর্তে বুজুর্গ ভাই যে ছিল, নেককার ভাই ছিল, সে করুণার স্বরে বলল, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। ভাই বলল যে আমি তো বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, অর্থ করে দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, বিশাল সম্পত্তির মালিক বানিয়েছেন, আমাদেরকে বিশাল বাগানের মালিক বানিয়েছেন, সেই আল্লাহর মহিমা প্রকাশ করতে তোমাদেরকে সাজেস্ট করেছিলাম। আমার কথা তো তোমরা শুনলা না, এই কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদের এই বাগানকে পুরে ছারখার করে দিয়েছেন। তারা এবার একসাথে বলল যৌথ কণ্ঠে,
ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। এবার তারা অনুশোচনা করে, আফসোস করে বলতে লাগলো, হ্যাঁ আমরা বড় ভুল করেছি, আমাদের রবের মহিমা প্রকাশ করি নাই, আমরা বড় জুলুম করেছি, নাফরমানি করেছি। একজন আর একজনকে অভিশাপ দিতে আরম্ভ করলো। فأقبل بعضهم على بعض يتلاومون। এবার একজন আরেকজনকে ইনসাল করতে আরম্ভ করলো, তিরস্কার করলো। আগেই তো বলেছিলাম নাফরমানি হয়েছে, অন্যায় হয়েছে, সীমালঙ্ঘন হয়েছে, যার কারণে এই বিশাল সম্পত্তিকে, বিশাল ফলের বাগানকে আল্লাহ রব্বুল আলামিন পুরো ছারখার করে দিয়েছেন। আমি তো আগেই বলেছিলাম যে আল্লাহর সাথে এমনটি করা উচিত হবে না। তারপরেও তারা আশা করলো যে আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আমরা আশা করছি আমরা তওবা করলে এর চেয়েও আরো উত্তম বাগান আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, তাফসিরে এসেছে, যখন তারা তওবা করলো নিজেদের ভুল বুঝতে পেরে যে আমরা আল্লাহর দেয়া মাল পাওয়ার পরেও আল্লাহর রাস্তায় দান করলাম না, যখন তারা এই বিষয়টি বুঝতে পারলো দান না করার কারণেই আযাব এসেছে, আসমান থেকে আগুন এসে গোটা বাগানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তখন তারা লজ্জিত হলো, অনুতপ্ত হলো, তওবা করলো, আয় আল্লাহ আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দিন। এই তওবা করার পরে আল্লাহ রব্বুল আলামিন আগের বাগানের চেয়ে আরো উত্তম বাগান তাদেরকে হাদিয়া হিসেবে পেশ করলেন। সুবহানাল্লাহ। কতটা উত্তম বাগান তাদেরকে দিয়েছিলেন তাফসিরে এসেছে। আগের যে বাগান ছিল তার চেয়ে কতটা উন্নত মানের বাগান আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আঙ্গুরের বাগান ছিল, এক একটি আঙ্গুরের থোকা এক একটি গাধার উপর ধারণ ক্ষমতা, সেটা ধারণ করার মতো তাদের সক্ষমতা ছিল না। একটি আঙুরের থোকা যদি একটি গাধার উপরে দিত, গাধাটা আঙুরের থোকার ভারে নুয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এত বেশি পরিমাণ সম্পদ আবারও দিয়েছিলেন কেন? তওবা করেছিলেন, নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন। আমি আমার মালের যাকাত দেই নাই, মালের সম্পত্তির যে হক ছিল গরিব মিসকিনের, গরিব মিসকিনকে দেই নাই, আল্লাহর রাস্তায় দান করার দরকার ছিল। আল্লাহর সম্পত্তি পেয়েছি, খেয়েছি, ভোগ করেছি, আল্লাহকে সেই সামর্থ্য অনুযায়ী দান করি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আযাব দিয়েছেন। তারা যখন ভুল বুঝতে পেরেছে, তওবা করেছে, আবারও ফিরে এসেছে, আল্লাহ আগের চেয়ে আরো উন্নত বাগানের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য এখনো সময় আছে, সুযোগ আছে, যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছেন, যাদেরকে বিশাল আকাশচুম্বী বাড়ির মালিক বানিয়েছেন, বিশাল সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের জন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহর রাস্তায় দান না করলে যে আল্লাহ সম্পত্তি ছিনায় নেন, সময় কম, ঘটনা অনেক, বাস্তব সম্বলিত ঘটনাগুলো বলছি। আলতু ফালতু কিচ্ছা কাহিনী, যেটার কোনো ভ্যালু নাই, যেটার কোনো ভিত্তি নাই, এই জাতীয় কথা, যাচাই ছাড়া কথা আপনাদের সামনে এসে বলার দুঃসাহস কখনোই প্রদর্শন করি না। যেটা একেবারে অথেন্টিক, নির্ভরযোগ্য, কোরআন থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া, বিশুদ্ধ হাদিস থেকে নেওয়া, সেই কথাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি। মানুষের মন গলানোর জন্য না, আপনারা উৎসাহী হয়ে দান করবেন এমনটি না, বরং আমরা অনেকে ভুল পথে আছি, সামর্থ্য অনুযায়ী দান করছি না, ভুল ভেঙে দেওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে, গজব থেকে রেহাই আর মুক্তি পাওয়ার জন্যই আপনাদের কাছে এই কথাগুলো মাঝে মাঝে আলোচনা করা হয়। এতে কি আমার লাভ নাকি আপনাদের লাভ? নিজেদেরই লাভ হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ থেকে বলছি, বনী ইসরাইলের 3 ব্যক্তি ছিল। 3 ব্যক্তির একজন ছিল কুষ্ঠরোগে আক্রান্ত। কুষ্ঠরোগ চেনেন আপনারা? গোটা শরীর সাদা হয়ে যায়, ধবলা, সাদা রোগ বা শ্বেত রোগ বলা হয়, কুষ্ঠরোগ বলা হয়। বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগে আক্রান্ত, আর এক ব্যক্তি ছিল অন্ধ, আর এক ব্যক্তি ছিল টেকু অর্থাৎ টাকলা, মাথায় চুল নাই আর কি। তো একজন ছিল কুষ্ঠরোগে আক্রান্ত, আর একজন ছিল টেকু, আর একজন ছিল অন্ধ। এই 3 জনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আসার পরে অন্ধ ব্যক্তির কাছে প্রথমে আসেন নাই, টেকো ব্যক্তির কাছে প্রথমে আসেন নাই, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা প্রথমে এসেছেন কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির কাছে। কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির কাছে এসে অফার করলো, ও আল্লাহর বান্দা,
এই পৃথিবীতে তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সবচেয়ে প্রিয় জিনিস কোনটি বলো? আল্লাহর বান্দা জবাব দিল, আমার শরীরের স্কিন, আমার শরীরের চামড়া, সুন্দর চামড়া আমার সবচেয়ে পছন্দের। কারণ আমার চামড়া ধবলা হওয়ার কারণে, আমি কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার কারণে, শ্বেত রোগে আক্রান্ত হওয়ার কারণে মানুষ আমাকে ঘৃণা করে। আমি সুন্দর স্কিন চাই। এই আবেদন আর দরখাস্ত করার পরে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা এসেছে মানব রূপে, ফেরেশতা তার গায়ে, তার স্কিনে হাত বুলিয়ে দিলেন। তার গায়ে, কুষ্ঠ রোগীর গায়ে স্কিনে হাত বোলানোর সাথে সাথে আগের চেয়ে সুন্দর আকৃতি আর চামড়া ফিরে পেল। এবার কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে অফার করলো, এই পৃথিবীতে তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি বলো? বলল যে আমার প্রিয় সম্পদ হচ্ছে উট। এটি তিনি পছন্দ করলেন। যখন তার রোগ ভালো হয়ে গেল, যে শরীরে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলেন। এবার ফেরেশতা মানব রূপেই তাকে প্রশ্ন করলেন, সম্পত্তির মধ্যে কোন সম্পদটা তোমার কাছে প্রিয়, সবচেয়ে পছন্দের? সে বলল, উট আমি পছন্দ করি। তখন আল্লাহর সেই ফেরেশতা ওই ব্যক্তিকে সাথে সাথে একটি 10 মাসের গর্ভবতী একটি উটনি দান করলেন। সুবহানাল্লাহ। আর বললেন, আল্লাহ তোমার এই সম্পদে, এই উটে বরকত দান করুন। এবার চলে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা। টেকো ব্যক্তির কাছে চলে আসলেন, যার মাথায় চুল ছিল না। টেকো ব্যক্তির কাছে এসে দরখাস্ত করলো, অফার করলো, আল্লাহর বান্দা, এই পৃথিবীতে তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটি, প্রিয় জিনিস কোনটি বলো? আল্লাহর বান্দা জবাব দিল, মাথায় চুল নাই, চুল না থাকার কারণে মানুষ আমাকে ঘৃণা করে, মানুষের চোখে আমি ভালো পাত্র হতে পারি না। আমি তোমার কাছে দরখাস্ত করছি, অফার অনুযায়ী আমার মাথায় চুল চাই, সুন্দর চুল চাই। এই দরখাস্ত করার পরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিল। হাত বোলানোর সাথে সাথে মাথাটা চুল গজিয়ে ভরপুর হয়ে গেল। আর কি চাই? এই পৃথিবীতে তোমার প্রিয় সম্পদ কোনটি? আল্লাহর বান্দা জবাব দিল, এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে গাভী। সুবহানাল্লাহ বলেন। যখন সে বলল আমার প্রিয় বস্তু, প্রিয় সম্পদ হচ্ছে গাভী, আমি গাভী পছন্দ করি, আল্লাহর ফেরেশতা সাথে সাথে তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর বললেন, আল্লাহ তোমার এই গাভীতে বরকত দান করুন। এবার চলে গেল ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে, যে অন্ধ ছিল, চোখে দেখতে পেত না। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে অফার করলো, আল্লাহর বান্দা, এই পৃথিবীতে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটি বলো? আল্লাহর বান্দা জবাব দিল, জন্ম হওয়ার পর থেকে এই পৃথিবী আমি দেখতে পাই না, পৃথিবীর আলো বাতাস আমি দেখতে পাই না, জন্ম থেকে আমি অন্ধ। আল্লাহর দরবারে দরখাস্ত হলো, আমার দুটি চোখ ফেরত পেতে চাই, দুটি চোখের আলো যদি ফেরত পেতে চাই। এই দরখাস্ত করার পরে আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দিল। চোখে হাত বোলানোর সাথে সাথে দৃষ্টি শক্তি ফিরে পেল। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে সবাই রোজা ধরছে। আপনারা কি রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছেন নাকি? দুর্বল হয়ে গেছেন? অভিযোগ আছে আল্লাহর উপরে? আপত্তি আছে কোনো? এরপরেও তো অনেকে জবান বন্ধ। 3 নম্বর ব্যক্তির কাছে গেল, সে দাবি করলো, চোখ দিয়ে তো কিছু দেখি না, আমার চাওয়া পাওয়া হচ্ছে একটাই, দৃষ্টি শক্তি ফেরত চাই। আল্লাহর সেই ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিল। চোখে হাত বোলানোর সাথে সাথে সে দৃষ্টি সম্পন্ন হয়ে গেল, চোখের জ্যোতি ফেরত পেয়েছে, আলো ফেরত পেয়েছে। এবার তাকে পরামর্শ অফার করা হলো যে এই পৃথিবীতে তোমার প্রিয় সম্পদ কোনটি বলো? সে বলল, আল্লাহ যেহেতু আমার চক্ষু ফেরত দান করেছেন, খুব বড় কিছু চাই না, আমি চাই একটা বকরি দিলে আমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা তাকে সাথে সাথে একটি বকরি গিফট করলেন আর বললেন, তোমার এই বকরিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। পরবর্তী একদিন, অনেক দিন পরে, বৎসরের পর বৎসর যেহেতু প্রজনন হয়েছে, জন্ম হয়েছে অনেক, তখন এই যেই ব্যক্তিকে উটনি দিয়েছিল, এখন তার উট দিয়ে একটা মাঠ ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যাকে গরু দান করা হয়েছিল, ওই গাভী থেকে বাচ্চা প্রসব হতে হতে এখন ছোটখাটো একটা মাঠ ওই ব্যক্তির জন্যই দরকার পড়ে। সুবহানাল্লাহ বলেন। আর যাকে বকরি দান করেছিল, ওই ব্যক্তি যার চোখ ছিল না, এক বকরির মালিক হয়ে এই বকরি থেকে বাচ্চা হতে হতে এখন বিশাল এক মাঠ তার বকরি দিয়ে ভরপুর হয়ে যায়। এবার সেই ফেরেশতা আবারও আসলো বহুকাল পরে। এসে প্রথমে আসলো কুষ্ঠরোগীর কাছে,
যাকে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করেছিলেন, মায়া করেছিলেন, যার রোগকে দূরীভূত করেছিলেন এবং তাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়েছিলেন, তার কাছে প্রথমে ছদ্মবেশে আসলো, মিসকিনের আকৃতিতে, মুসাফিরের আকৃতিতে আসলো, দরখাস্ত করলো, আমি একজন মুসাফির মানুষ, আমি গরিব মানুষ, মিসকিন মানুষ, আমার সফরের যত রসদ ছিল, খাবার দাবার ছিল, অর্থ করেছিল, সব শেষ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, তোমার তো অনেক উট দেখতে পাচ্ছি, মাঠ ভর্তি উট, আমাকে একটা উট এখান থেকে দাও, তাহলে আমি গন্তব্যে পৌঁছাতে পারবো। এই কথা বলার পরে ও অস্বীকৃতি প্রকাশ করলো, অসম্মতি জ্ঞাপন করলো। গল্প বলতেছি না, কিন্তু বুখারী শরীফের হাদিস বলতেছি, যেটা বনী ইসরাইলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করেছেন, সেটা বলতেছি। এই জন্য আজগুবি বলবেন না, আজগুবি মনে করবেন না। তো ওই ব্যক্তির কাছে আসার পরে সে অসম্মতি জ্ঞাপন করলো, দিতে পারবো না। যখন এটাই হলো, শর্ট করে বলছি, আল্লাহর সেই বান্দা যিনি ছদ্মবেশে এসেছেন, আল্লাহর ফেরেশতা, তিনি বললেন, আমি যতটুকু জানি তোমার সম্পর্কে জানি যে এক সময় তুমি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই রোগ থেকে আরোগ্য দান করেছেন, অতঃপর তোমাকে একটি উটনির ব্যবস্থা করেছেন, সেই উটনি থেকে আজকে বিশাল উটের মালিক তুমি, মাঠ ভর্তি উটের মালিক তুমি, এই মালিক তোমাকে আল্লাহ নিজে বানিয়েছেন, অতএব তার থেকে কিছু তুমি দান সদকা করো। বলে যে না, এগুলো আমার আল্লাহ দান করে নাই, বরং আমার পূর্বপুরুষ যারা ছিল তাদের থেকেই আমি প্রাপ্ত হয়ে এই পর্যন্ত আমি এগুলোর মালিকানা লাভ করেছি। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, রোগ ভালো করেছেন, বিশাল অঢেল সম্পত্তির মালিক বানিয়েছেন। এত মালিক হওয়ার পরে, এত সম্পদ পাওয়ার পরে এখন বলে যে এগুলো বাপদাদার পক্ষ থেকে আমি পাইছি, ওয়ারিস সূত্রে পাইছি, আল্লাহ আমার দান করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর ব্যক্তির কাছে গেল, এর মধ্যে একটা অভিশাপ দিয়ে গেল যে যদি তুমি মিথ্যা বলে থাকো, যে এগুলো তোমার আল্লাহ দেয় নাই, বরং তোমার পূর্বপুরুষ যারা আছে তাদের থেকে ওয়ারিস সূত্রে পেয়েছো, তাহলে তুমি আগে যেমন ছিলা আল্লাহ যেন তোমার আগের মতোই বানায় দেয়। অভিশাপ করে গিয়েছে। দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো, কি দিছিল? দ্বিতীয় ব্যক্তিকে গাবি দিয়েছিল। মাশাআল্লাহ, গাবি দিয়েছিল। এসে দেখতে পেল মাঠ ভর্তি গাবি আর গাবি, গরু আর গরু। বলল, আল্লাহর বান্দা, আমি একজন মিসকিন, একজন অসহায়, একজন মুসাফির, সফররত অবস্থায় আছি, মাল সামানা খাবার দাবার সব শেষ, অর্থ করি সব শেষ, গন্তব্যে পৌঁছতে হবে, তোমাকে আল্লাহ অনেক গরুর মালিক বানিয়েছেন, একটা গরু এখান থেকে আমার দিয়ে দাও, তাহলে এটা বিক্রি করে বা যেভাবেই হোক আমার গন্তব্যে পৌঁছতে পারবো। সে দিতে নারাজ হলো, অসম্মতি প্রকাশ করলো, এবং সে তখন আল্লাহর সেই ফেরেশতা তাকে একই কথা বলল, যতটুকু তোমার সম্পর্কে জানি, তোমার এক সময় কিছু ছিল না, তোমার মাথায় চুল ছিল না, মানুষ তোমাকে ঘৃণা করত, আল্লাহ তোমার সেই রোগ থেকে আরোগ্য দান করেছেন, মাথায় সুন্দর চুল দান করেছেন, তারপরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গাভীর মালিক বানিয়েছেন, সেই গাভী থেকে আজকে এত বিশাল মাঠের গরুর মালিক তুমি হয়েছ, সুতরাং এখান থেকে তুমি আল্লাহর রাস্তায় একটি খরচ করো। সে অস্বীকৃতি জ্ঞাপন করলো এবং বলল যে এগুলো আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, ওয়ারিস সূত্রে পেয়েছি, আল্লাহ আমার এগুলো দেয় না। নাউজুবিল্লাহ বলেন। অভিশাপ করলেন, যদি এমনটাই হয়ে থাকে, তুমি যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকো, অভিশাপ করছি আল্লাহ যেন তোমাকে আগের মতোই বানায় দেন। তার মানে মাথায় চুল ছিল না, অর্থ করে কিছু ছিল না, গরু গাবি কিচ্ছু ছিল না, তোমার আগের মতো যেন হতদরিদ্র নিঃস্ব বানিয়ে দেন। অভিশাপ করলো। এবার তৃতীয় ব্যক্তির কাছে গেল আল্লাহর ফেরেশতা। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দাকে দেখতে পেল বিশাল বকরির ফার্ম তার হয়েছে। তাকে বলল, ও আল্লাহর বান্দা, সফররত অবস্থায় আছি, যত মাল সামানা ছিল, অর্থ করে যা ছিল সব শেষ হয়ে গিয়েছে, গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো না, তোমার তো মাঠ ভর্তি বকরি আমি দেখতে পাচ্ছি, আল্লাহর হস্তে আমাকে একটা বকরি দাও, গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো। আল্লাহর বান্দা আর দেরি করলো না, ফেরেশতাকে জবাব দিল, ও আল্লাহর বান্দা, একটি বকরি নয়, বরং আমি তো আল্লাহর শুকরগুজার বান্দা। তার কারণ হচ্ছে এক সময় আমার চোখ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার চোখ ফিরিয়ে দিয়েছেন। চোখ ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ আমাকে বকরির মালিক বানিয়েছেন। সেই এক বকরি থেকে বিশাল মাঠ ভর্তি বকরির মালিক আমি আজকে হয়েছি। অতএব তোমার জন্য আমি খরচ করতে পারি, আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। একটি বকরি নয়, যতগুলো বকরি তোমার পছন্দ এখান থেকে নিয়ে তুমি তোমার গন্তব্যে ফেরত চলে যাও। আল্লাহর ফেরেশতা, মানবরূপী ফেরেশতা খুশিতে আত্মহারা হয়ে গেলেন আর বললেন, আগের যে 2 জন ছিল তাদের প্রতি আল্লাহ নারাজ হয়েছেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ না করার কারণে, আর তুমি
চোখ অন্ধ ছিল, আল্লাহ তোমাকে সুস্থ করেছেন, তোমার চোখ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন, তোমাকে বকরির মালিক বানিয়েছেন। সেই বকরির থেকে আজকে বিশাল ফার্মের মালিক তুমি হয়েছো। আর সেখান থেকে তুমি উন্মুক্তভাবে ওপেন আমাকে বলেছো যে যে কোনো যতগুলো বকরি নিতে দরকার নিয়ে যান, কারণ আমি আল্লাহ শুকরগুজার বান্দা। আল্লাহ আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন, বকরির মালিক বানিয়ে দিয়েছেন, অতএব আমিও আল্লাহর রাস্তায় সব বকরি উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। আর যে দুইজন আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরে অস্বীকৃতি জ্ঞাপন করলো, আল্লাহকে ভুলে গেল, আল্লাহর রাস্তায় দান করতে ভুলে গেল, আল্লাহ তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের যেমন সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী তারা দান সদকা করতেন। তাবুক যুদ্ধের ঘটনা একেবারে শর্ট করে বলছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সাহাবায়ে কেরাম কিভাবে ঈমানি দীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে তারা কিভাবে আল্লাহর রাস্তার জন্য দান করেছিলেন। ফর এক্সাম্পল শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। রসদ প্রয়োজন, অর্থকরী প্রয়োজন, টাকা পয়সা প্রয়োজন, বিভিন্ন অস্ত্র সরঞ্জামের প্রয়োজন, কিছুই নাই মুসলমানদের। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন, বৈঠক করলেন, আর তিনি তাশকিল করতে আরম্ভ করলেন। এই যুদ্ধের জন্য ব্যয়বহুল খরচ প্রয়োজন রয়েছে, এই যুদ্ধের জন্য আল্লাহর রাস্তার জন্য কে কি দান করবা, দাঁড়িয়ে যাও। সর্বপ্রথম দাঁড়িয়ে গেলেন, কোনো কিল ও কালাম করলেন না, কোনো যুক্তি তর্ক বিতর্ক কোনো কিছু উপস্থাপন করলেন না। দাঁড়িয়ে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞেস করলেন, উসমান কি দিতে চাও আল্লাহর রাস্তায়? উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 900 উট দান করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। আবারও তিনি তাশকিল করলেন, ওসমান তো আল্লাহর রাস্তায় 900 উট দান করবেন, আর কে আসো এখানে আল্লাহর রাস্তায় কি দান করবে, দাঁড়াও। আবারও দাঁড়ালেন দ্বিতীয়বার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওসমানকে জিজ্ঞেস করলেন, ওসমান এবার তুমি কি দান করতে চাও? ওসমান দীপ্ত কণ্ঠে বললেন, হাস্যোজ্জ্বল চেহারায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আল্লাহর রাস্তার জন্য 100 ঘোড়া দান করতে চাই। আগে কত শত উট? 900 উট। এবারও তিনি দাঁড়ালেন, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করতে চাই। এবার বললেন, বসো। আবারও বললেন, আর কে আসো আল্লাহর রাস্তার জন্য দান করবে, কে কি দান করবে, দাঁড়াও। তৃতীয়বার আবারও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। এবার তুমি কি দান করতে চাও ওসমান? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আল্লাহর রাস্তায় 10,000 স্বর্ণ মুদ্রা দান করতে চাই। 10,000 স্বর্ণ মুদ্রার বর্তমান বাজার দর মোটামুটি 15 কোটি 33 লক্ষ 10,000 টাকা মাত্র। আরে চিল্লায় সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে এমন কোন নবাবজাদা আছে, পৃথিবীতে এমন কোন নবাবজাদা আছে যে 15 কোটি 33 লক্ষ 10,000 টাকা আল্লাহর রাস্তায় খরচ করবে একসাথে? আছে কেউ এরকম? খুঁজলে তালাশ করলে পাওয়া যাবে? আছে, কিন্তু দেওয়ার মানসিকতার অভাব আছে। দেওয়ার মানসিকতার অভাব আছে। যে ওসমান একটু আগে দাঁড়ালেন 900 উট দিবেন, 900 উটের কত দাম হিসাব করবেন বাড়িতে গিয়ে। 100 তিনি ঘোড়া দিবেন। তৃতীয়বারও তিনি দাঁড়ালেন, তিনি দিবেন 10,000 স্বর্ণ মুদ্রা, যার বর্তমান বাজার দর হচ্ছে 15 কোটি 33 লক্ষ 10,000 প্লাস। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তার জন্য আর কে কি খরচ করবে, দাঁড়াও। শুধু উসমানই তো দাঁড়াইতেছে। এবারও চতুর্থবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওসমান এবার তুমি কি দান করতে চাও? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে সানন্দ চিত্তে আগের মতোই দীপ্ত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আল্লাহর রাস্তায় রৌপ্য মুদ্রা দান করতে চাই। সুবহানাল্লাহ। কতগুলো রৌপ্য মুদ্রা? মোটামুটি 29 কেজি প্লাস রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করবো। সুবহানাল্লাহ। 29 কেজি 29 কেজি রূপা আল্লাহর রাস্তায় দান করবেন তিনি। চতুর্থবার দাঁড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের প্রতি এত খুশি আর সন্তুষ্ট হয়েছেন। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এক হাতে এভাবে নেন, আবার এই হাতে ঢালেন, এই হাতে ঢালেন। রাসূল হাসেন খুশিতে আনন্দে। রাসূল বলেন, ওসমান, আজকে আল্লাহর রাস্তার জন্য তুমি যে ভালোবাসার নজরানা প্রকাশ করেছো, আল্লাহ তোমাকে সমস্ত অনিষ্টতার হাত থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তিনি খুশি হয়ে গেলেন। স্বর্ণ মুদ্রা এইভাবে ঢালেন এক হাতে, রৌপ্য মুদ্রা এইভাবে এক হাতে ঢালেন। নবীজি এইভাবে তার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা নিয়ে খেলাধুলা করছিলেন। অতএব আমরা গোটা সার নির্যাস যেটি পাই, 1 নম্বর সবক ছিল
দান সদকা করলে বিপদ আপদ থেকে যিনি হেফাজত করেন তিনি কে? রাসূল বলেছেন অপমৃত্যু থেকে হেফাজত করেন দান সদকা করলে। রাসূল বলেছেন যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ দান সদকা করলে। এমনকি হঠাৎ দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, হঠাৎ অ্যাক্সিডেন্ট, এরপরে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ইত্যাদি যে মৃত্যুগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন পর পরে বাংলাদেশে অগ্নি সংযোগের ঘটনা ঘটছে। কিছুদিন আগে বেইলুর রোডের ঘটনা আমাদেরকে এক মেসেজ দিয়ে গেল। গত রাত্রে ডেমরাতে আরো একটি গোডাউন পরে ছারখার হয়ে গেল। এভাবে একের পর এক, অন্যদিকে আবার ট্রেন দুর্ঘটনা হয়েছে। একের পর এক বাংলাদেশে অশান্তি বিরাজ করছে, একের পর এক অপমৃত্যুর সংখ্যা বাড়ছে, একের পর এক বালা মুসিবত আমাদেরকে গ্রাস করছে। সুতরাং এর থেকে যদি পরিত্রাণ আর উদ্ধার হতে চাই আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথা বলেন? এই কথা আমার না, নবীজি বলেছেন, রাসূল বলেছেন ইন্না সাদাকাতা তুতফিউ গাদাবার রাব্বি, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাগ নিমিষেই শেষ হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। আর বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। এবং অন্য হাদিসে এসেছে ওয়া তাজিদু ফিল উমর, যারা আল্লাহর রাস্তায় দান করবে নির্ধারিত যে হায়াত রয়েছে সেই হায়াত থেকেও আল্লাহ তার হায়াতকে আরো বাড়ায় দিবেন। আমার কথা না কিন্তু, পেছ ধরবেন না, নবীজির কথা বলছি। তাজিদু ফিল উমর, হায়াতকে বাড়িয়ে দেওয়া হবে। অতএব আমরা কি মরে যেতে চাই না বাঁচতে চাই? যতদিন বাঁচবো ঈমানের সাথে বাঁচাক আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। এবার আপনাদের কাছে দরখাস্ত করব, যদি হায়াত চাই, অপমৃত্যু থেকে বাঁচতে চাই, দুর্ঘটনা থেকে বাঁচতে চাই, হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাই, বিপদ আপদ থেকে বাঁচতে চাই, আল্লাহর ঘরে কিছু দান করব, পারবো ইনশাল্লাহ? আমরা গত সপ্তাহে শুনেছিলাম 4 তলার ছাদে, 3 তলার ছাদে 3-4টা কাতার হয়েছে গত জমা। আলহামদুলিল্লাহ বলেন। এটা নিঃসন্দেহে ইসলামের বিজয়। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামের একটি গণজাগরণ। কথা বলেন। এটি কোরআনের আকর্ষণ। কথা বলেন। রাসূল এবং সুন্নাহর আকর্ষণ। কথা বলেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন 4 তলার ছাদের ব্যবস্থা করে দেন, বলুন আমিন। দোয়া তো করলাম ফ্রি ভাবে, কিন্তু আপনার আমার দানের অনুদানের মাধ্যমে আল্লাহর ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনে দিনে ত্বরান্বিত করবেন, দিনে দিনে উন্নত থেকে আরো উন্নতির দিকে নিয়ে যাবেন। আপনার আমার 10 জনের অনুদানের মাধ্যমে এই মসজিদ উন্নত হবে। কথা বলেন। সুতরাং মসজিদের জন্য কিছু দান করব, রাজি আছি ইনশাআল্লাহ? সর্বপ্রথম আমি আপনাদের কাছে দরখাস্ত করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন কুরবাতিন মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। দুনিয়াতে কেউ যদি কোনো মানুষের ক্ষুদ্র, সামান্যতম, অতি সামান্যতম, অতি ক্ষুদ্র একটি কষ্ট দূর করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আজ এই পৃথিবী থেকে 15 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত যেই সূর্য, সেই সূর্য যেদিন আপনার আমার মাথার আধ হাত উপরে চলে আসবে, সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কঠিন দুরবস্থা থেকে হেফাজত করবেন। দুনিয়ার ছোট্ট একটা কষ্ট দূর করে দিলে আল্লাহ সেদিন বড় কষ্ট দূর করে দিবেন। বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাদে কষ্ট হয় নামাজ পড়তে, যদি ছাদটা হয়ে যায় আরেকটা ছাদ, তাহলে আরামে নামাজ পড়তে পারবে।